বছরের শেষ দিনে বন্ধুরা বলতে গেলে মূলো রান্না করছি। কাল থেকে মাঘ মাস পড়বে, আর কালকে আর মূলো খাওয়া যাবে না, সেই জন্য আজকে মূলোর পরোটার জন্য এই যে মূলোর পুর তৈরি করছি। শীতকালেই পৌষ মাসে বিশেষ করে মূলোটা খাওয়াটাই ভালো। মাঘ মাস পড়ে গেলে আর আমরা মূলো খাই না, খাওয়াটা ঠিকও না। এবার বন্ধুরা এই যে পুর ভরবো, এক হাতে ক্যামেরা কর। এই যে বন্ধুরা সব কটা পুর ভরে ফেলেছি। এবার এগুলো পরোটা বেলে নিতে হবে। এবার বন্ধুরা এই যে আটা দিয়ে আমি একটা একটা করে পরোটা বেলে, যে কোনো পুর ভরা পরোটা, সে ছানার পরোটাই হোক বা আলুর পরোটাই হোক বা মূলোর পরোটাই হোক, যেরকমই পরোটা পুর ভরা হলে বা কচুরি হলে সেক্ষেত্রে হয় কি, অনেক সময় এই যে বেরিয়ে যে মূলোর একটা টুকরো এই যে বেরিয়ে গেছে, অনেক সময় কি হয় এরকম ফেটে বেরিয়ে যায়, যেন খুব কেয়ারফুলিভাবে বেলতে হয়। এই যে দেখুন বন্ধুরা, এই যে পরোটা বেলা হয়ে গেছে, ঠিক আছে, এই যে পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজবো। পুর ভরা পরোটাগুলো নরম প্রকৃতির হয় আর কি, খেতেও খুব ভালো হয়, টেস্টি হয়। সুন্দর পরোটা রেডি হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা একটা পরোটা হয়ে গেছে, একটা পিঠটাও দেখাচ্ছি। এই যে দেখুন, সুন্দর পুর ভরা মূলোর পরোটা। এটা একটা তৈরি হচ্ছে, এখানে দিয়েছি, বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আর একটা পরোটা এই যে রেডি করে ফেলেছি। এবার আর একটা পরোটা দিয়েছি। এইভাবে ধীরে ধীরে সবকটা পরোটা রেডি করে ফেলবো। যে এটা বেশ ফুলছে, পরোটাটা বেশ ফুলে উঠেছে। এই যে উল্টেও দিলাম, এটাও মোটামুটি হয়ে, যাই হোক এটাও মোটামুটি হয়ে গেছে, ফুলে উঠছে একটু, তারপরে নাবিয়ে ফেলবো।